সুন্দর করে হোক, আপনি ওপর বক্তব্য দেওয়া লাগবো। আপনার যদি এসে আরো কোনো কোনো বাইরের কাছ থেকে আইসে যে আমরা বিভিন্ন ঝামেলা করছি আপনার লোকে লব্ধ দিয়া, এটা একটা সরম। আমরা আটলাম বা আমার ভাই বান্ধব যারা আসুন এরাও আপনার ভোটার, এরাও ভোট দিত, আরো 10 জন দিয়ে আনতো, তারা আটলো বাদে আপনি আটটা হইলা যে না আমি তো এটা কল্যাণে গেছি আমার এলাকার সম্মানার্থে, তখন এরা কষ্ট পাইছে। এবং যে খেলা হইবা যে ফাঁস করবা তার কাছে একটু খারাপ চোখ লাগানো তারা বুঝাই। আপনি ওটা চিন্তা ভাবনা করিয়া দিয়েছে, একটা কথা কইবা হলোর সামনে। আর আমি আগেও হয়েছি, ওখানে কইলাম আপনারা আমার কোন গোষ্ঠী, আপনারা আমার আত্মীয়। যেহেতু আমার হিন্দু বলতে মৌলবাই কৃষ্ণপুর আছে কয়েকটা 8-10 ঘর আইনও আর আসুন আপনারা আমাদের আরো বাড়ি আছে সবাই বেশি অংশে আমাদের মায়া করবেন। এই মায়ার বলেও আমি আসি এবং আপনারা সম্মান রক্ষা করে চলাফেরা করলাম। আল্লাহ বাচ্চা কাচ্চা একজন তারারও কইছি যে আমার যখন বাপ দাদাই মালিক মারা গেছে আমিও মারা যাইব, তোমার তাহলে দিয়ে যাইব, আমার এলাকার ভাই বান্ধবের লোকে মিলিয়া তুমি যাই চলতে পারো, এগুলো আমার মা আমার লাগান মায়া ভাই ভাই। হিন্দু বলিয়া কেউ তোমার তাহলে বাড়া হেট করতে পারতো না। তুমি তো শক্তভাবে সুন্দরভাবে চলতে পারো, তোমার চলার মাঝে বলতা। আর যদি একটু বেশ সময় চলো অন্য কোনো সরম পাইলে গ্রামের মানুষ এলাকার মানুষ তোমাদের সহযোগিতা করতো না। এই শিক্ষা আমি দিলাম, জানিয়ে না করতো তুমি রাখবো। আমি আপনারা আরবার কষ্ট দিয়া আমি কইলাম যে আমার আসল ভাই চেয়ারম্যান খাওয়াইবা তার মুখে তাই নিজেও কইব এখন আপনারা সাহিত্য সহযোগিতা করতাম। আমি তো ভোট দেওয়ার মালিক না, আমি এক ভোট মনে করে করো আমার আছে 5-7 ফুটবল ভোট চাই দেব আপনারা আমার কোন গোষ্ঠী সুন্দর করি আপনারা কইছেন যখন তাই না একটু ভালো হলে কইবা। আমার এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করলাম। আদাব। ধন্যবাদ জনাব রহমত দত্ত সাহেবকে অত্যন্ত সুন্দর এবং মূল্যবান কথা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। সম্মানিত ইউনিয়নবাসী, আপনারা এতক্ষণ যার অপেক্ষা করেছেন, যার আমন্ত্রণে আমরা আজকে এখানে সমবেত হয়েছি, আমাদের আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাজী আসিম মিয়া সাহেবের পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে ক্রীড়া উৎসব আছে যার সাথে আপনি গত 2 দিন আগে আলাপ প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল তারা যেন হওয়া বছর আমরা এক পর্যন্ত দাওয়াত এখান প্রত্যেক পারি পারি উদ্যোগ হলে যে যখন নয়া বছর আর বছর ফলাতে এটা যে নয়াভাবে বিক্রম করি ফলে একটা জিনিস শুরু হইব সুন্দর হইব। এই জিনিস করা আমি অনেকের কষ্ট দিলাইছে, কারণ রাত অনেক ঠান্ডার দিন অনেক দূর দূর কষ্ট করে আইছে, অনেক করতে করতে দেখে আল্লাহ হুকুমতে কম দেশ আইছেন আমার দেখে যে আমার সম্মান দিচ্ছে। আমি এটা আমার সম্মানিত, এটা আপনার সম্মানিত, আমি গর্ব আপনারা যে আইছেন আমার ডাকে। আমি এটা আজীবন আমরা এসে দিই প্রকাশ করে। আর প্রথমে আমি শুধু আমার পক্ষ থেকে সালাম এবং আদার জন্য অবশ্যই শুভেচ্ছা। কারণ আমি সব যে একটা আজকে যে প্রথম হয়েছি যেটা নির্বাচনী কোনো মিটিং না, নির্বাচনী খেলা আপনার এটা আমরা সব এখানে ভূমিজাতি কর্ম দেশের করুণ অবস্থা, এই যে নানান জাতীয় রোগ বেমার, এটাতে আল্লাহ আমরা মাফ করতে এগুলোকে বললাম। আর হায়াত মত পাওয়া যায় না, বছরে একবার একটা দিন হয়। এই যে আমরা হল এখন আজকে বলছি সামনে বছর আমরা থাকতাম না। আর আপনার মনে থাকবো যে আমরা গত বছর আশীর্বাদ বসলে এখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া বড় জিনিস না, আমরা তো সব দল হয়েছে এটা বুঝতে আমার ধন্য বা পিঠা কাটা খাইবো, এটা তো এটা আনন্দ বা উৎসব করা ওটা হলো সবচেয়ে বড় জিনিস। বা এটার আমরা মনোভাবের খুশি, কিন্তু মনের টানে মায়া ছিল থেকে একজন সুপার আমার আরো বাচ্চা সাহেবেরও ভাই রফিক তারা আজকে আসলা গ্রামও, কিন্তু আমি ফোন করা বাদে সন্ধ্যা হাতে আসছো। আমি কাছে ফলে ক্ষমা যেটা নির্বাচনী আলাপ না, এবং নির্বাচনী আলাপ হইলে আমি ইনশাল্লাহ সাতগাঁও ডাকবো। দরকার লাগে আমরা একবার 1 নম্বর ওয়ার্ড থেকে লাগে আমরা একটা রাজ আছে, তার বাদে আমরা আস্থা ইউনিয়ন আছে, এই অনেক ভুল করতে পারেন। আমি ক্ষমা চাইবো এবং আপনার মাধ্যমে মেসেজ দিবা যে এটা নির্বাচনী আলাপ না, এটা সব যারা পাইছি একে অন্যরে পাইছি যে আমার কেন যে কোনো দলীয় ব্যাপার না, এটা ওপেন নিঃস্বার্থে নির্দলীয় এবং সবরে সময় লইয়া আমি সবলে জেলা হলেও কথা কই যে সব লাগে আমি চলতাম চাই দল আমি একটা করি। অনেক মানুষ জমা করে অনেক জায়গা অনেক সমস্যা, আমি তালামিজ হয়ে ওইলা রেকর্ড আছে, আমার উপরে অনেক চাপ হয়েছে। আমি যে আমার ইউনিয়ন বড়, আমার ভাই বড়, আমার এলাকা বড়, দল করি ঠিক আছে, দলের স্বার্থে প্রতি হিসাবে রাজনীতি করি না, এটা সরে যাবে। যার কারণে আমি সমাজের মূল্যায়ন করি। আর আজকে যে জিনিসটা অনেকের দাওয়াত দিতাম পারছি না, আমি ক্ষমা চাই আনিমু
যে আমার কইলা না আর ইন্ন সব টন করে কইছেন যে আমরা এখন ইন্নরে কইব আর আমি কইছি যে ওপেন অসুবিধা নাই আমার 200 টাকা 300 টাকা ইনশাআল্লাহ খাইতাম না পিঠা দুইটা একটা করে খাইলাম এটা আমার ইনো কোনো সীমিত ব্যাপার নাই আমি বলছি যে যতজনে কইতে আরো ওপেন নাই অসুবিধা নেই সেখানে আমি দিকে যারা হয়েছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুশি বা আরো এর চেয়ে ডাবল মানুষ আইলো ইনশাআল্লাহ আমরা ওই ব্যবস্থা করছি সুন্দর হইলো আল্লাহ শুক্রিয়া আমরা যে বছর প্রথম দিন বইছি আর একটা আলাপ সুন্দর সবার কাছে একটা ফয়সালা হয়েছে সবে বালা প্রশংসা করা এটা আল্লাহ কামিয়া করতা এবং আল্লাহ কবুল করতা যে স্যারনি যে মাঠটা হয়েছে কেন তো আমি বক্তৃতা আপনারা যারা মাঠে মাঠে ইলে আমরা বললে মাঠে আমি প্রথমে জানো যে জিনিসটা আমি প্রথমে যে ইলেকশন করছি আমরা এক গ্রামের 3 জন আসলে আপনারা জানো যার কারণে আমরা খেয়ে করে সম্মান দিতে পারি না যার কারণে আমরা ইয়ে করতে পারছি গত বছর আমরা এলাকাতে যথেষ্ট মুরব্বী বাড়া থাকি জেলা থাকি তার বাদে আমার গোষ্ঠীর চাপে এবং আমার ভাইয়ের চাপে সবটা মিলে আমি আমার মনে বুঝে দেখলাম যে আমরা একটা জীবনে একটা যদি ইলেকশন করি তাহলে মনের গোষ্ঠীর মাঝে দুইটা ফাট হয়েছে গোষ্ঠীকে ঠিক রাখতে গোষ্ঠীকে সুন্দর করতে গিয়া আমি যে কিছু মানুষের কষ্ট দিছি যারা আমার ব্যক্তিগত বলা পান যেমন পয়লা ইলেকশন আমি ইলেকশন করি ইলেকশন 2 দিন আগে কইছি একদম বড় ডেইনরা সাক্ষী আছেন যে আমার ভোট দিও না ভোট দিলে অমুকরে আমি বই গেছি সামুল্লাগা সেন্টার এলা মাইল লাগছুন যে ভোট আসনটা দেওয়ার কথা কেউ না আসন বই গেছে আমি নিজে মাইল ভাঙাইছি তার বাদেও যে ভোট পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে যে মানুষের মায়ার আবেগের যে ভোট দিচ্ছেন আমি মনে করি এটা এখন ভোটে খাওয়া যেন সমান সব মনে হয় 1450 না 1400 ভোট এটাও একটা মানুষের যে মায়ার যে আবেগ আমি এটা নিয়ে আসি মানুষের কাছে আর আমি কমা জায়গা নিয়ে যে গত বছর আমি ইলেকশনে খাড়া হয়েছি না যে জিনিসটা গোষ্ঠীর একটা ভাই বান্ধব মিলাদ সব একটা চাপ দেয় কারণ গোষ্ঠীর পুঞ্জি হইলো সব বড় আমার গোষ্ঠীর মাঝে যে আজকে স্যারেবার যে আমরা গোষ্ঠীতে এন্ডে দিছি স্যারেবার মাঝে ইনশাল্লাহ কথা শুনবা স্যারেবার পক্ষ থেকে আইব 7 গাঁও তার বাদে আইব 10 গ্রাম লাগে আমরা সারা রাত তখন ইউনিয়নের শুটটা দেব এবার আমরা ইনশাল্লাহ আমরা গোষ্ঠী বইছি বইয়াই না আর লোন ফজলুল ভাই আসুন আমার চাচা আসুন যারা অনেক আসুন সব আসুন আমরা ইনশাল্লাহ একটা প্রক্রিয়া গেছি চেয়ারম্যানের দাওয়াত করছি চেয়ারম্যান তার অসুবিধা আইতে আসুন না আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ বই আর আমরা একমত ইনশাল্লাহ আপনারা করে আমি জানাইতাম আপনারা যারা দোয়া করছেন আল্লাহ দোয়া কবুল করবো এবং একমত ইনশাল্লাহ আমি আপনারা সবর করে করে দরে ধরে যাইব আমার আপনারা মায়া করতে সাহায্য করতে এবং আমার অন্য অন্য এলাকার হাত বাড়াইয়া দোয়া চাইতা যাতে আমি আপনারা সম্মান জেলা আজীবন বয়স 52 মতো হয়ে গেছে মানুষ 60-70 এত বেশি দিন না অল্প দিন যদি আপনারা কিছু খবর বা এলাকার উন্নয়ন করিয়া দিতাম পারি বাকি দিন বা কিছু বালা কাম করি এটা আমার উদ্দেশ্য কারণ মানুষ অনেক আপনারা বলছেন যে রাত্রি 3টা 4টা 5টা ডাকলে পাই মানুষ কিছু ধনী বা যারা লন্ডনে হয়েছে সেখানে জানো ডো নানান তা খোঁজ বাড়ি যায় না বয় না খায় না নানান আমার মাঝে এটা নাই আমি জানি মানুষ আপনি গরিব ধনী সব আমার গেছে যারা দনের গরু করে আমি তারা বালা পাই না তারাতে আমার মনে একটা জিত লাগেছে দনের যারা গরু অহংকার করে আমি জানি আল্লাহর বন্ধা দোন আমার মালিক না দোনো মালিক আল্লাহ আমার জানার মালিকও আমি নাই এর সেকেন্ড পাঠমু আমার আশা নাই গ্যারান্টি নাই তাহলে আমি দোন নিয়ে অহংকার করবো কেন এই দোন হইলো জনগণের আমি একজন সুবিধা এটা খেদমত করতাম আর আপনারা যদি ইউনিয়নের দায়িত্ব দেন আপনারা খাদিম হিসাবে আমার চেয়ারম্যান ডাকা লাগতো না আমার যে আসুমিয়া করে আসুমিয়া গায়ে ডাক লইব আপনারা খাদিম হিসেবে দেখবা 5 বছর আপনারা খেদমত করতে পারেন এবং প্রত্যেকটা মানুষের লাগে আমার বালা সুসম্পর্ক আছে আপনারা জানেন প্রত্যেক মানুষের মায়া করে মন্ত্রী মিনিস্টার লাগাইয়া প্রাইম মিনিস্টার লাগাইয়া সকলে আমার সম্পর্ক আছে আমি কোনোদিন অহংকার এই যে অনেক সাধারণ মানুষের নেতাও ইয়া নেতাগিরি দেখা নেতৃত্ব দেখা আমার কাছে প্রতিহিংসা আপনারা কমানো পাইছেন না ইনশাল্লাহ আগেও পাইতা না যদি দুনিয়ায় তো আপনারা লোকে মিললা এবং ভালোভাবে চললা যেতাম আমার এই আশা এবং আপনারা বলছেন যে আমি ইলেকশন করবো কেন ইনশাল্লাহ দাদা আমি এবার ইলেকশন ইনশাল্লাহ করবো আমার পাতি যাই আমরা যেভাবে ভারী গোষ্ঠীর মাইসে আমরা ইনশাল্লাহ মানবো আমরা গোষ্ঠীর সম্মান দেবো আমরা 100 আমরা বা এটা আমরা একটা আলাপ চলে যতটুকু আমি ভুলছি বেড়া মুক্তি বেড়া ইনশাল্লাহ ইজ্জত দিব না দিলে আমার যে 10 গ্রামের ভাই বার আপনারা যে আপনারা ওকে আস্থা ইউনিয়ন লই আনি এটা তো আমার আরো বড় গর্ব আমার ঋণী করলিস এই কথা যখন আমার পাতি যা বাসেন যে ইউনিয়ন মাইসে তারা হয়েছে আস্থা ইউনিয়ন থেকে ইয়া আমার সম্মান দিব আসলে সুযোগ দেওয়ার দেয় এইটা বেড়া ইজ্জত ইনশাল্লাহ আরো বাড়বো যেমন গত বছর প্রত্যেকটা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী বিরোধিতা করছে এবং ইলেকশন করছে আমি কিন্তু করছি না এই হিসাবে আমার সদর 8টা ইউনিয়নের যত জায়গাত বক্তৃতা রয়েছে মিসবাই শরীফ চৌধুরী বড় বড় নেতা আসলে সঠিক আওয়ামী লীগ নৌকায় সম্মান দিছে শেখ হাসিনার ইজ্জত দিছে খানিক এবং কট্টুর আওয়ামী লীগ তার যে মূল্যায়ন দিছে আমরা এই মূল্যায়ন ইনশাআল্লাহ এবার পাইব সবার মুখে আপনারা জেলা করিয়া জেলা উপজেলা এবং
আমার ইউনিয়নের যারা প্রত্যেক ওয়ার্ডের সভাপতি আওয়ামী লীগ সেক্রেটারি মাঝাজ বই তারাও দুঃখ প্রকাশ করে যে আমরা গৌরব করতাম পারি আপনি কারা হইলে আমরা একজন দলকর্মী দীর্ঘদিনের সময় বা সমাজের কাম করা আমরা বহুত একটা দেখ দুই ফেরা ইনশাল্লাহ আপনার লিয়া যেন যাওয়া লাগে যতন করা লাগে করবো বা ইনুসার ভাই আছে যে আমরা কইও আপনার বেটার হাতে ধরা লাগে পাওয়া ধরা লাগে বেটার কমি একবার আপনার সুযোগ টুকটা আপনার মনে আশাটা পুরো হয়ে যাবে আমিও যাইবো আপনারা এই মেসেজটা আমার বাচ্চা এসে দিবা যে আপনারা গেছে ভাইয়া আমিও যাইবো আপনারা শহর বাজে আমরা পুষ্টি যদি এটা সমাধান না হয় দেশবাসী ডাকবো এটা মিটিং পর্যায়ে আপনারা লইয়া বেটার বাইতে যাতে আপনারা দেশবাসীর ইজ্জত দেন সম্মান দেন এই দোয়া আল্লাহ যেন কবুল করে এবং আপনারা যে ফয়সালা করছেন এই ফয়সালাটাও যেন আল্লাহ দরবারে আল্লাহ আমরা কামিয়া করে এবং এই ঠান্ডার মাঝে যারা অত দূর থেকে কষ্ট হয়ে আইসন অনেক ভাই পাতিজা যারা মায়া এবং আমার আবেগে আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং সামান্য পিঠা আছে আপনারা এগুলা পেট ভরান না কিন্তু এটা আনন্দ বা এটা খুশি পিঠাও সব কারণ এই যে আমরা একটা জিনিস করছি আমরা অন্য জায়গায় যাইব বিশেষ অন্য যাইব মাসে শুনবো আমরা লান আরও করবো জিনিসটা আল্লাহ সরাইয়া জিনিসটা বড় হইব আর আমরা ইনশাআল্লাহ যদি বাঁচিয়ে পড়তে বসো ওলা আমরা পরিবেশে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনারা সবরে লিয়া পড়তে বসে জানো এমন দিনও আমরা পিঠা উৎসব আনন্দ করতাম পারি আরও সুন্দর করতাম পারি এই আশা এবং সবের যে কষ্ট দিচ্ছি সবার যে ক্ষমা চাই আমি বিদায় নিচ্ছি ভুল ত্রুটি আমার মাফ করবা আসসালামু আলাইকুম ধন্যবাদ ইয়াসিন মিয়া সাহেবকে অত্যন্ত সুন্দর এবং আমাদের আগামী নির্বাচন নিয়ে পরিষ্কার কথা বলার জন্য সম্মানিত উপস্থিতি এত সময় যাবত আমি উপস্থাপনায় ছিলাম যদি আমার উপস্থাপনায় কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন সম্মানিত উপস্থিতি আমাদের আজকের যে দ্বিতীয় পর্ব আমাদের পিঠা উৎসব আমরা এই পর্যায়ে আপনাদের হাতে হাতে পিঠা পৌঁছে দেবো আপনারা যে যে অবস্থানে আছেন সবাই তার অবস্থানে ধন্যবাদ খাইয়া তো আনি খাইতার বালি খাইয়া দিয়ে থাকবো ওটাই মূল্য করে লাইন খাইও বলা কৰিল আটো صلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين বড় বউ আমায় ব্যবস্থা করো খাইয়া যাও যে লম্বা বক্তব্য দিছে খাইয়া যাও যে লম্বা বক্তব্য দিছে খাইয়া যাও না না ইলে একবারে মুখে যাইবে তুমি বেটার খাস মানুষ বুঝা গেল বাবা কিতাব বুঝছো দিলা লইলা লইলা লোনা করে লোনা এটা আস্তা এটা লইতে হবে हमारे जीवन মজা নিবা মজা আছে নি মজা আছে নি মজা লাগে নিবা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে মামু বেশি গরম হয়ে গেছে লাগে যে মজা লাগে
মামু ফিটা খাইবার লাগে বহুত দূর থেকে আইছি ভাই আর আমার বাতারে ভালো খাবা Bana hayır var video şu. Asıl ben video şu. O da video. Andeş. মজা লাগে নি মামা অবশ্যই শিখেছে আমার মামু না কিতা 2021 সাল অন্য মামু কোনো দেখি বেটা শুনে না তো জি জয় ভালো আছেন নি আপনি আগে মারছেন না কি জানো খোয়া লাগে কোনটা লাগে এটা তো বুঝি আমরা এখন কইলাম কোনটা জি জি না আপনি কই লাগে আমার শরম দিলে জানো আমারে জয় জয় বাপর নামটাও উজ্জ্বল করছে এটা লাগে আমি খুব সন্তুষ্ট বিবাহ জন্য ইনশাল্লাহ মজা আছে নি আচ্ছা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ইনশাল্লাহ দোয়া করবা চলে দিয়ে যাই মোৰ নাম্বার খাইছেন নি আপনি খাই না নি যাবা মজা হয়েছে নি খানি আপনার কাছে মজা লাগেন নি মিঠাটা খাইছেন না নি যাই হোক নববর্ষ উপলক্ষে বছরের প্রথম দিন আজকে আমরা সবাই পিঠা উৎসবে অংশগ্রহণ করলাম আমাদের অনেক ভালো লাগলো জি জি আমি খাইম না বাদে আমার বা অনেক সময় ফুস মাছ হয়ে যায় কেউ আগুন মাছ আর সব বনাস হয় না আমার ভিডিও করার দিকে সব বনাস হয়ে যায় বদে ফাইলে পাইছে নাইলে নাই আপনার আগুন মাছ চলে আর আমার বাদে সব বনাস হইতে পারে নাও পাইতাম পারি জি হয় জি জি খাওয়া ইনশাল্লাহ অনেকেই অংশগ্রহণ করছেন এখানে আপনারা দেখছেন যে দিছেন নি আচার অবশ্য না এটা তো আমরা চলবা সিলটি মাছের চল এটা ওবা মজা আছে নি বা মজা আছে নি আমার লাইন বাই গেছেন কিনি লাইন বাই এটা বক্তব্য দেবো না এটা ফার্স্ট হয়েছে এটা অস্বীকার করার কিছু না এগু অস্বীকার করার কিছু নাই এগু আসলে প্রথম হয়েছে নিয়ন এটা একদম বাস্তব এবং আমরা চাই আগামীতে প্রতি বছর দরকার 112 বার দরকার আরো 12 বার মানে 12 বার দরকার 112 বার কইরা না মানে 12 বার দরকার যাই হোক আমরা আসলে কিছু কৌকা চাই আপনি কোনটা কইতা নি কিতা কইবার লাগে কইরা মামা কিতা কইতা কইরা আপনি কইয়া দাও আপন নিয়ে তো দুধর দেওয়া সদা পরিষ্কার মানুষ দুধর দেওয়া আচ্ছা আচ্ছা আর কোনটা কইতা নি আচ্ছা আচ্ছা যাই হোক মাতাও তুমি মামুরে একটু বলে মামা মামা বছরের শুরুটা তোমার কাছে না গাইয়া আর আসন ভাই যে মায়া করতো মায়া আর ইউনিয়ন মায়াটা তুই আপনারা সাইকেল এটা বুলান নাই কাজ যাব ওগো মুখে দিয়ে আর আইলা দেখি সেই ভাই লাগে আমরা দোয়া করি ই অত মায়া খানে বেটার লাগি বুঝলাম না ও মামার দিয়ে আর আই না ইস্তারি আইছে না নে আমি লাইন ভাইয়ের বক্তব্যটা আইয়া পাইলাম না মামু কোনটা কইতে আনিবা কইলাম কোনটা যে সাথে হো তোমার কিলা লাগে আজকে বছরের পয়লা দিন যে পিঠা খাইলে এলাকার সব একটা আনন্দ ভালো লাগে এলাকার সবর মনে একটা আনন্দ আর কোনটা আছে নি মাথা আছে হ্যাঁ কইলাও সবে দোয়া করবা আগামীতে আমি মেম্বার ক্যান্ডিডেট আপনি মেম্বার ক্যান্ডিডেট আজ আমি আর কইছি আমার কথা কোনটা কইবা এখন তোমার কান তুই বেছিলি রে সবর শুনছিলি ব্যস্ত বেটা শুনছিলি আমি ব্যস্ত সহজে আপনার কোনো ফুঞ্জুঞ্জি আছে না বেটার ফুঞ্জির খান কইলেছেন আছে সব দিলাই মু চেয়ারম্যান মেম্বারে কোন চেয়ারম্যানে দিতা আপনি বর্তমান যে চেয়ারম্যানের বাড়িতে আছি ওখানে দিলাই মানে
আচ্ছা তে তো বোঝা গেল আপনি একবারে খাস ভক্ত মানুষ আচ্ছা আচ্ছা আমার ওয়ার্ডর বেটা আমি যদি লাগে আপনার ওয়ার্ডের তো আরো চেয়ারম্যান আছেন বর্তমান চেয়ারম্যান গতবার দিছেন এবার আর দিতা নাই খানা যত সময় ফেটো খানি আছে তত সময় কইবাই না বাদেও কইবাই গান দেখি আমার নো আবার সন্দেহ লাগে পেটত বাড়ি গেলেও দেখো বলে না আগে যাই হোক পিঠা উৎসব আসলে গ্রামের লইছি বেটা বেটার শুনছি কান কইলিছে বেটা লগে না বেটার শুনছি আমরা অনেক মজা করলাম একদম শর্টে আমরা এই যে পিঠা উৎসবের বিষয়টা হাজি আসন মিয়া 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আমরা ওনার ডাকে সাড়া দিয়ে আজকে পিঠা উৎসবে অংশগ্রহণ করলাম আমাদের ভালো লাগলো এবং অনেকেই কিন্তু এখানে পিঠা অনেক আনন্দের সাথে উপভোগ করছেন যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন এবং নিরাপদে রাখুন ভাই সাহেব বাড়িটা কোন জায়গায় বলবেন এটা লামাখাজি লালারগাঁও তালুকড়া বেটা তোমার বাড়ি তোমার কথা জিগান নি কেউ দেখো চাই ই বড় বিপদ আছে হল জার্সির ফুঞ্জুলিয়া পাগল বুঝলি আইলা আর কোনো দাওয়াতে তারা ফুঞ্জি বেসাত লাগি গেছেন লামাখাজি লালারগাঁও আমরা আছি লালারগাঁও হাজি আসন মিয়া চেয়ারম্যান সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ থাকি মই মুরব্বী হলে খাইরা খেঁচিয়া খাইরা সেই মুখো বান্ধিও খাইরা অনেক চিনা জানাও দেখো এরা উঠিও খাইরা মানে বইয়া এক প্লেট খাইছো না আর প্লেট মনে কর 3 দিনের মাঝে বাতো খাইছো না পিঠা খাইতে পারি লাগে আমি তো ক্যামেরা করাত মাঝে দেখরা আমি কি লাগাইমু ও আর দেখো আরেকজন এটা ও খাইলা এক প্লেট না ইয়া উঠিয়া আবার আর প্লেট লাগাইছো খাও 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 ধন্যবাদ ফরাক করলে আল্লাহ হাফেজ চেয়ারম্যান সাহেব কটা আইটেম করছেন আপনি আজকে আইটেম তো 7টা আইটেম 7টা আইটেম এটা করাইছেন না লইয়া নিলছেন গরো নিজে বেটিন দি সারা দিন করাইছেন নি মাশাআল্লাহ মাশাআল্লাহ না নিতা করো নি না বাড়া না আমি এখনো খাইছি না লাগি কইরাম কই কত ফিটা করাই লাগিলা আপনি মহিলা আইনা সব ফ্রেশ গাছ বেটিন দি আইনা করাইছি করাইছেন নি মাশাআল্লাহ খুব সুন্দর লাগলো আমরা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আজি আসন মিয়া সাহেবের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা দিচ্ছেন এবং ফিটা উৎসব তোমারও ধন্যবাদ তুমি যাই আমরা এই যে সহযোগিতা করা আমরা প্রোগ্রাম অংশগ্রহণ করছো হ্যাঁ জি দাদা কষ্ট হলে খুশি হলাম আমার ডাবল দিছে নিছনি বাড়ি লাগি নিছনি আজা লইয়া যাও সাংবাদিক ফুরগুর ভাই গেলাম কি আল্লাহ হাফেজ হয় আমরাও যাই মুখে আমরাও থাকতাম নাই ইনশাআল্লাহ হয় আমরাও বিদানি মুখে ফিটা কেউ চিবা খাইরা এরা তো বুঝতাম পারলাম না কিতাবা খাইলি চলি ওই খ্রিস্টান দেখি এই সুবে কাছরা দেখি বুঝলাম না কোনটা ঘটনা জি ও কেউ বেশি খাই না কেউ কম খাই কিতার লাগে বুঝলাম না কই আছে বাতিজা কই ফিটা খাইছো নি বা ফিটা খাইছো নি ফিটা খাইছো নি ফিটা আর নাই না রে বা তুললে বাদে কইবা খাইছো না পালা আছো নি মজা হয়েছে নি আচ্ছা আচ্ছা খুব উৎসব চলে তুমি কইলা খাইতে না এখন ভিতরে দিয়ে খাও না বা তুমি এটা তো ভুল করছো ক্যামেরা উঠবাই করে কইছো খাইতে না আমরা তোকে বলি আমি আমার কত বক্ত খাইছি যাইস প্রতিটি প্রোগ্রাম আমি দেখি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এরপরে টাইম যে টাইমের লাগে কত অভিনয় করছেন বলা ওই যে কাজী বাজার দেখায় কুরবানির সময় এত পরিশ্রম মহান মাছ কিনে মহান তুলছি অসুবিধা নাই না তো আরো সুন্দর উঠের জয়েন্ট উঠের তো এক লাইন তো কিতা খবর আপনি পাল্লা আছেন নি ফিটা কিলা লাগছে ফিটা আসলে এই নববর্ষ উপহার দিছিল আমরা রে আমার কাছে আন্তরিক খুব ভালো লাগে আমি পছন্দ করছি পিঠাও খাইছি দুইটা আলহামদুলিল্লাহ এটার নাম ভালো লাগছে আমার কথা শুনিয়া মনের জীবনে পিঠা খাইছো আমি আসলে নববর্ষ উপলক্ষে আর কোনো মানে নববর্ষ পয়লা বছরের দিন পিঠা মজা লাগছে কোন কোকা ই পিঠা মজা লাগছে না কোন পিঠা এটা হলো এই গুড়
পিঠা সন্দেশ আর একটা হইলো আপনার আমরা গ্রাম্য ভাষায় হয় নুন করা আর আর সই পিঠা আর সানা দিলাইছি নাকি ইফতার করা যায় আমার বুঝলি তো লোক মজা লাগছে নি না আসলে এটা ছোটখাটো মাঝে একটা বালা মজা হয়ে গেছে আনন্দ হয়ে গেল সব সবার লোকে মিলে জি জি মানে নতুন বছর উপলক্ষে এলাকার মানুষের মাঝে একটা মিলন মেলা পরিণত হয়ে গেল খুব ভালো লাগছে আর সাগর ভাই আমার যেমন পরিপূর্ণ হয়েছে ধন্যবাদ আমরা ধন্যবাদ আর এই ধরনের প্রোগ্রামের জন্য আর আমরা আরো প্রোগ্রাম লাগে আপনারা ডাকবো আপনি আইতা আমরা এলাকার তুলে ধরতা সুন্দরভাবে আর আপনি আপনাদের এলাকার সন্তান আমি জানি না কিন্তু তার প্রোগ্রাম সবসময় আমি দেখি আমি বিদেশ থাকি আমি চুগুরগাঁও ওনার বাড়ি ইউটিউবে সব চ্যানেলে বিভিন্ন জায়গার কুরবানির সময় তুলে ধরবা কোনো সস্তা কোনো এরপরে কোনো মাছ সস্তা কোনো কোন জিনিসের দাম সস্তা এরপরে অক্লান্ত পরিশ্রম করেন একবারে দিনে রাইতে পড়িয়াতে ধন্যবাদ আমরা আসলে সব ধরনের প্রোগ্রাম দিই হাট বাজার অসহায় দারিদ্র নাটকও করেন এবং বিভিন্ন নাটকের সাথে শিখাই এরপরে আর বিভিন্ন ধরনের আছে তো লগে থাকবা আপনারা আমরা লগে সব সময় থাকবা ইনশাআল্লাহ আপনার লাগি তোমরা চ্যানেল না কিতা সিলেটের ম্যাগাজিন সিলেটের ম্যাগাজিন বন্ধু ধন্যবাদ জানাই যে আমি সুন্দর একটা অনুষ্ঠান আইলে আপনার এই ক্যামেরা বন্ধ করার আর এখানে পাশাপাশি দীর্ঘদিন আগর পরিচিত বন্ধু এই অনুষ্ঠান দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে ওনারা লগে আপনার অনেকদিন আগে দেখা হয়েছে অনেকদিন মধ্যে দেখা নাই আজকে অনুষ্ঠানের উসিলা আমরা একত্রিত হইতে পারছি। ধন্যবাদ বন্ধু তুমি ভালো থাকো সুস্থ থাকো আর বেশি বেশি করে খাও আজকে পিঠা পরবর্তীতে বেশ করি মাত মানে লাইভটা শেষ করিলাই হ্যাঁ আর আর প্লেট হইতাম নি আমার প্লেটটা খাইলাও তুমি হ্যাঁ শুভেচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ আইরাম আপনারা দেখো ভিতরে অনেক পিঠা আছে এবং অনেকেই পিঠা খাইরা আর আটি খেঁচিয়াও খাইরা লুকাইও খাইরা আর কেউ 5 বছরের কানি মনে খাইলিরা আমার কাছে লাগে কেউ 5 বছরের কানি খাইলিরা কেন হ্যাঁ বছরের কানি খাইলিরা বলিরা বেটো হ্যাঁ ও দুইজন আমার সন্দেহ লাগে বাক্কা সময় দেখে এরা অনো খাইলা অনো আইয়া খাই না নেটে প্রবলেম করে খালে আপনি লুকাইলেও আমি তুকাইবা করবো আর আপনার তো দোষ আছে মালিক কত লইছো বা আমরা মানুষটা তামাল যায় না আসলে বেটাই আসি কামারাই নিতে আমি অত সময় তাই চান্স না বেটাইও কামারাই নিতে দেখতে খাইতাম এবার হয়েছে আর 100-200 মাসে খাইতে ও চা মানে নিজে খাত মতো রাবা যাও 200 মাসে কানে আছে রে হ্যাঁ আজকে সারা খানি বলছে যে না আসলে আইও কয় আর সেজারটাই যদি আমি 20 টাকা আনতে কাল সকাল পর্যন্ত আপনার লাগে চান্স থাকবো আর দেশও যারা আসলে এরা রাত 12টা পর্যন্ত ও মামু ও তুমি তোমার বন্ধুর কথা হইলে আবার খানিও লইয়া যাও দেখি কিদারাও নাতি আস্তে আস্তে খাও দে মুখ পান লাগি যাবো দে পানিও নাই একটু বেটু খাওয়া ফেট পড়াইলে দেখো আমার যাই হোক আমরা দেখাইলাম আপনার নববর্ষর পিঠা উৎসব মগলগাঁও ইউনিয়ন লামাগাজী লালারগাঁও হাজি আসন মিয়া সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তাইনোর বার্তা কি বালা থাকুক সুস্থ থাকুক নিরাপদ থাকুক নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ।